হ্যালো এভরিওয়ান, আমার রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকে আমি শিং মাছের ঝোল তৈরি করে দেখাবো। এটাকে আমরা শিং মাছের ভুনাও বলতে পারি। খুবই সহজ, খুবই মজাদার এবং খুবই ঝটপট হয়ে যায় এই রেসিপিটি। এর জন্য আমি বড় সাইজের দুইটার মতো শিং মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। শিং মাছ ধুতে যত কঠিন, এটা খেতে তত মজা এবং করতে তত সহজ। এই দুইটাও বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, 4-5টা আস্ত কাঁচামরিচ, এখানে বড় সাইজের একটা টমেটো কুচি করে নিয়েছি, এখানে 1 চা চামচ আদা রসুন বাটা আছে, এখানে স্বাদ মতো লবণ, 1.5 চা চামচ হলুদ মরিচ গুঁড়া আমি একত্রে মিশিয়ে নিয়েছি, এখানে 1/2 চা চামচ আমি জিরা গুঁড়া নিয়েছি আর 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া নিয়েছি। যেহেতু সাদা লবণটা দেখা যাচ্ছে না, এই তো এই সমস্ত উপকরণ দিয়ে তৈরি করে নিব আমি মজাদার শিং মাছের ঝোল তরকারি। এই যে শিং মাছগুলো আমি পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এই যে এখানে একটা কড়াইটা গরম হয়ে গেছে, আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে নিলাম। এই যে এখানে আমি বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এই রান্নাটা তেল একটু বেশি দিলে ভালো লাগে, এটা দেখতে খুবই সুন্দর হয়। এই যে পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিব 1 চা চামচ আদা রসুন বাটা। এখানে আমি সম পরিমাণে আদা রসুন একত্রে বেটে নিয়েছি। এই যে আদা রসুনটা একটু ভেজে নিব তেলে, কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। এই যে এখন দিয়ে দিব সামান্য পরিমাণ পানি। এই যে পানি দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে এই যে এখন দিয়ে দিব এই যে হলুদ মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া আর লবণ দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিব। এই যে দেখেন একটু তেলে ভেজে নিয়ে এই যে দেখেন এখন আমি দিয়ে দিব পানি। আমি অল্প পরিমাণ পানি দিয়ে কষিয়ে নিব, আবার আমি পানি দিব। এই যে দেখেন পানি দিয়ে আরও আবার কষিয়ে নিব। এই মশলাটা আপনি যত কষাবেন তত এটা স্বাদ বেশি হবে। মশলাটা কষানো হয়ে গেছে, আমি যে ধুয়ে কেটে রাখা এই যে শিং মাছ দিয়ে দিলাম। শিং মাছটা এখন আমি মশলার মধ্যে ভালোভাবে কষিয়ে নিব। এই যে দেখেন ভালোভাবে কষিয়ে নিয়ে আমি এই যে কষানো হয়ে গেছে, এখন আমি শিং মাছের টুকরোগুলো তুলে নিব। এই যে তুলে রেখে দিব। দেখেন প্রত্যেকটা শিং মাছের টুকরো আমি এই যে এভাবে এই যে তুলে নিচ্ছি। দেখেন মশলা থেকে তুলে নিয়ে আমি এখন রেখে দিব। আর এই মশলা আমি দিয়ে দিব এই যে বড় সাইজের একটা কুচনো টমেটো। এই দেখেন কুচিয়ে একটু নেড়ে চেড়ে আমি এটা ঢেকে রেখে দেব টমেটোটা কষে আসা পর্যন্ত। এই দেখেন আমি এখন ঢেকে রেখে দিব। এটা যত ঝটপট হয় রান্না, এটা খেতে ততই মজা হয়। এই যে দেখেন টমেটোটা কষানো হয়ে গেছে, টমেটোটা গলে গেছে। যে এখন দিয়ে দিব আমি 1 কাপ পরিমাণ পানি। আপনারা যদি ঝোল বেশি খান আর কাঁচামরিচ দিয়ে দিলাম আস্ত 4-5টা। আপনারা যদি ঝোল বেশি খান তাহলে আরও পানি বাড়িয়ে দিবেন, আর যদি ভুনা খেতে চান তাহলে পানি 1/2 কাপ দিবেন। আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। পানিটা এখন ঝোলটা ফুটে উঠেছে। এখন আমি নেড়ে চেড়ে দিয়ে দিব এই যে কষিয়ে রাখা শিং মাছ দিয়ে এখন একটু নেড়ে চেড়ে এই যে আমি রেখে দিব মাছটা সেদ্ধ হওয়া পর্যন্ত। শিং মাছ খুবই নরম মাছ, কষানোর সময় প্রায় সেদ্ধ হয়ে গেছে। আমি আরেকটু রেখে এই যে দেখেন আমি ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি, আপনাদের দেখাতে পারিনি, ভিডিওটা ডিলিট হয়ে গেছে। এই যে দেখেন ধনেপাতা কুচি দিয়ে এখন আমি নেড়ে চেড়ে 2 মিনিট রেখে দিয়ে আপনাদের বেড়ে দেখাচ্ছি। এই যে দেখেন কত সুন্দর রং হয়েছে, দেখতে যত সুন্দর হয়েছে এটা খেতে ততই মজা হয়েছে। এটা আপনারা সাদা ভাত, রুটি, পরোটা সবকিছুর সাথে নিমিশেই খেয়ে ফেলবেন।
খুবই মজাদার, খুবই টেস্টি এবং খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি। এই যে দেখেন, আপনারা এভাবে করে দেখবেন, খেয়ে দেখবেন। আমার রেসিপিটি ভালো লাগলে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, লাইক শেয়ার কমেন্টস দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব